মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ এবং এই মুহূর্তে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে ফের একবার মার্কিন হামলার অভিযোগ এবং যাকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করেছে। একই সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের দাবিতে তেহরানের উপর বাড়ছে কূটনৈতিক এবং সামরিক চাপ। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে তেহরানকে চরম চাপ এবং ট্রাম্পের সমঝোতায় সদিচ্ছা নিয়ে আবারও প্রশ্ন, কি জানতে পারছো? দেখো, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি ভারত সফরে এসেছিলেন এবং গতকালই তিনি দাবি করেন যে কয়েক ঘন্টার মধ্যেই ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হয়ে যেতে পারে। এই বিষয়টি নিয়ে যখন জল্পনা চলছে তার মাঝেই কিন্তু ইরানে ফের হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। সোমবার দিন রাতে দক্ষিণ ইরানের হরমুজ প্রণালী এলাকাতে সেখানে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ইরানের যে বন্দর নগর আব্বাস সেখানেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে মঙ্গলবার দিন সকালে হরমুজ প্রণালীর কাছে ইরান রেভলিউশনারি গার্ডের নৌকোয় হামলা চালিয়েছে আমেরিকার নৌসেনা। এর ফলে এখনো পর্যন্ত 4 জন ইরানের সেনার মৃত্যু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন সেনার থেকে অবশ্য দাবি করা হয়েছে যে আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে, কারণ ওই নৌকোগুলো সমুদ্রের তলদেশে মাইন পোতার কাজ করছিল, আর সেই কারণেই হামলা চালিয়েছে মার্কিন নৌসেনা। এই বিষয়ে একজন মার্কিন শীর্ষ আধিকারিক জানান যে আইআরজিসি দুটো নৌকো হরমুজ প্রণালীতে জলের তলায় মাইন পোতার কাজ করছিল, সেটা নজরে পড়তেই আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় মার্কিন নৌসেনা। পাশাপাশি বান্দার আব্বাস থেকে মার্কিন যুদ্ধ বিমান লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছিল, তাই সেখানেও কিন্তু পাল্টা জবাব দেওয়া হয়েছে। সেখানে মিসাইল হামলা করেছে আমেরিকা এবং সেখানেও কিন্তু বেশ কিছু জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। এর মাঝে কিন্তু ইরানকে সমৃদ্ধ যে ইউরেনিয়াম আছে সেটা যদি আমেরিকার হাতে তারা তুলে না দেয় তাহলে কিন্তু তাদের নিজেকেই ধ্বংস করে ফেলতে হবে বলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। ফলে এই একদিকে যখন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা চলছে তখন ইরানের ওপর একদিকে এইভাবে চাপ দেওয়া সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার জন্য, পাশাপাশি পরপর একাধিক জায়গায় হামলা, সেটাতে কিন্তু ট্রাম্পের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে যে আদৌ তিনি শান্তি চুক্তি করতে চাইছেন কিনা। একদিকে ট্রাম্পের সমঝোতার বার্তা আর অন্যদিকে সামরিক চাপ, এর ফলে আন্তর্জাতিক চাপ কতটা প্রভাব ফেলতে পারে ইরানের উপর? দেখো, বিষয়টা হচ্ছে যে প্রায় 3 মাস ধরে কিন্তু এই যুদ্ধ বিষয়টা চলছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, তারপর ধরে কিন্তু এই বিষয়টা চলছে। কিন্তু তারপরেও কোনোভাবেই ইরান কিন্তু দমছে না। যতবারই আমেরিকার তরফ থেকে তাদের সামরিক অভিযান চালানো হচ্ছে বা কোন রকম চাপ দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে, ইরানও কিন্তু পাল্টা জবাব দিচ্ছে। ফলে আমেরিকা যেটা চাইছে যে ইরান তাদের যে শর্তগুলো আছে সেগুলো সমস্ত মেনে নিয়ে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করে পরমাণু কর্মসূচি বন্ধ করে আমেরিকার কথা মেনে নেবে, সেটা কিন্তু ইরান কোনোভাবেই মেনে নেবে না। এটা অতীতেও বুঝিয়ে দিয়েছে, আগামীতেও কিন্তু সেটা হতে চলেছে বলেই বিশেষজ্ঞ মনে করছে। অন্যদিকে আমেরিকা কিন্তু সেই তাদের পুরনো বই ধরে আছে। তারা চাইছে যে তাদের যে শর্ত সেই শর্ত অনুযায়ী ইরানকে শান্তি চুক্তি করতে হবে, কিন্তু ইরানও বারবার বুঝিয়ে দিয়েছে যে তারা আমেরিকার শর্ত অনুযায়ী শান্তি চুক্তি করবে না, তাদের দেশের সার্বভৌমত্ব বজায় রেখে তারা কিন্তু শান্তি চুক্তি করবে। ফলে এই দুই দেশের টানাপোড়েনের মধ্যে কিন্তু গোটা বিশ্ব জলাঞ্জলি হচ্ছে, কারণ ইতিমধ্যেই কিন্তু করে জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাসের দাম বাড়তে চলেছে। ফলে যত আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু গোটা বিশ্ব আতঙ্ক বাড়ছে। ধন্যবাদ। অর্থাৎ এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে সমঝোতার বার্তা আর অন্যদিকে হচ্ছে সামরিক চাপ, আর এই দ্বিমুখী অবস্থানকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। তবে গোটা বিশ্বের এখন নজর রয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় এবং পাশাপাশি ইরান আর আমেরিকার সম্পর্ক আগামী দিনে কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় সেদিকে এখন নজর প্রত্যেকের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।